আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাপ্লিকেশন অথবা ইমেল, এই টাইপটা যে আছে 10 মার্কের ইংলিশ সেকেন্ড পেপারে, এইখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে যারা একদমই কিচ্ছু পারে না, এই ক্লাসটা হচ্ছে ব্যাকবেঞ্চের সিরিজের, যারা কিচ্ছুই পারে না, জাস্ট ওইসব বাচ্চাদের জন্য যা যদি অ্যাপ্লিকেশন বা লেটার আসে কিভাবে তারা 10-এর মধ্যে 6 থেকে 7 ইনশাল্লাহ পাবে, ওই ধরনের বাচ্চাদের জন্য হচ্ছে আজকে ক্লাসটা, যারা একদম কিচ্ছু পারে না। তো আমি যদি সামনে যাই, সামনে যাওয়ার পরে আমি এখানে দেখতেছি যে লেটার মূলত হয় হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে ফর্মাল লেটার আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। হোয়াট ইজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল? ফর্মাল হচ্ছে অফিসিয়াল কাজে, মানে সোজা বাংলা কথায় বলতে গেলে আবেদনপত্র, ঠিক আছে? আর ইনফর্মাল হচ্ছে কোনো ফ্রেন্ডের কাছে বা বড় ভাই, বাবা মা, এইসব জায়গায়, অফিসিয়াল কিছু না। তো আমি যদি ফর্মালে যাই, ফর্মালের টাইপ আছে হচ্ছে টোটাল 3টা। ফার্স্ট টাইপ কি? ফার্স্ট টাইপ হচ্ছে ওন, মানে নিজের সম্পর্কিত। ধরো তোমার ট্রান্সক্রিপ্ট লাগবে, টেস্টিমোনিয়াল লাগবে, হোস্টেলে একটা সিট লাগবে, পুল ফান্ড থেকে হেল্প লাগবে, ফুল ফ্রি স্টুডেন্টশিপ লাগবে, এই রকম জিনিসগুলো হচ্ছে ওন, ঠিক আছে? একটা নর্মাল স্ট্রাকচার দেখাই দিব, ওই স্ট্রাকচারের মধ্যে এই ওন যা কিছু আছে সবগুলো ইনশাল্লাহ লিখতে পারবা। তো সেকেন্ড হচ্ছে বিল্ড বা হচ্ছে সেটিং, মানে ধরো তোমাদের স্কুলে ক্যান্টিন নাই, তুমি অ্যাপ্লিকেশন করলে ক্যান্টিনের জন্য, ডিবেট ক্লাব নাই, রেস্ট রুম নাই, কমন রুম নাই, এইসব জিনিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম নাই। আর একটা লাস্ট হচ্ছে অ্যারেঞ্জ। এইটা কি? তোমার জিনিসটা আছে, প্রত্যেক বছর আয়োজন করা হয়, এই বছর তোমরা আয়োজন করতে চাইতেছো বা এইরকম জিনিস বোঝায়, যেমন হচ্ছে পিকনিক বা তোমার কি বলে, তুমি ডিবেট প্রোগ্রাম করবা বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রোগ্রাম করবা, স্টেজ ড্রামা করবা, এই সব কিছু হচ্ছে এই ফর্মালের মধ্যে থাকবে। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে ইনফর্মালের আমার টোটাল 7টা টাইপ, মানে 7টা লেটার যদি তুমি মুখস্থ করো ইনশাল্লাহ তুমি যা কিছু আসবে তুমি লিখতে পারবা। তো প্রথম টাইপটা কি বলছে? প্রথম টাইপটা বলছে হচ্ছে ডেসক্রাইবিং ফাংশনস, মানে বিভিন্ন ফাংশনস, ম্যারেজ সেরিমনি, প্রাইজ গিভিং সেরিমনি, তারপরে হচ্ছে তোমার পিকনিক, জার্নি বাই বোট, ভিলেজ ফেয়ার, যা কিছু আছে সব কিছু এই একটার মধ্যে। তারপর হচ্ছে ডেসক্রাইবিং প্ল্যানস, তুমি এসএসসির পরে কি করবা, এসএসসির প্রিপারেশন কেমন, এই রকম। ডেসক্রাইবিং প্লেসেস, তুমি কোথাও গেছো ওইটা সম্পর্কে, বা নিজের দেশ সম্পর্কে, নিজের গ্রাম সম্পর্কে, বা নিজের স্কুল সম্পর্কে। ইম্পর্টেন্স অফ ওয়ার্কস, এইখানে তোমার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব, ট্রি প্লান্টেশনের গুরুত্ব, লার্নিং ইংলিশ, লার্নিং কম্পিউটার, এইসব। তারপরে হচ্ছে জয়নিং পার্টি, তোমার বাসায় কোনো ফাংশন, তুমি কাউকে দাওয়াত দিবা। কনগ্রাচুলেশনস, কেউ ভালো রেজাল্ট করছে বা তোমাকে কেউ কোনো গিফট পাঠাইছে, ওইটার জন্য থ্যাংক ইউ দিবা। কনসোলিং হচ্ছে তোমার ফ্রেন্ডের বা কোনো আত্মীয়র বাবা মা ভাই বোন কেউ হচ্ছে মারা গেছে, তাকে সান্ত্বনা দেবে, এই টাইপের। তো এই 7টা টাইপ, আর এইখানে হচ্ছে 3টা, এই টোটাল 10টা যদি কেউ পড়ে, আর ইনশাল্লাহ সামনে ইমেলের জন্য একটা ক্লাস দিব, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে এই 10-এর মধ্যে সে 6 থেকে 7 পাবে, ঠিক আছে? তো আমরা আজকে শুধু দেখব হচ্ছে ফর্মাল লেটারের স্ট্রাকচারটা, পরের ক্লাসে ইনশাল্লাহ ইনফর্মাল লেটার একটা দেখব। তো আমি যদি প্রথমে যাই, প্রথম টাইপটাতে যাই, তাহলে এই যে দেখো এইখানে লেখা আছে তুমি একটা থেকে কোন কোন টপিকে, এই ফার্স্ট টাইপটা হচ্ছে নিজ সম্পর্কিত। প্রথমে আছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ,
লিভ অফ অ্যাবসেন্ট, টেস্টিমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট, লিভ অফ অ্যাডভান্স, পুর ফান্ড, চেঞ্জ সাবজেক্ট, রিঅ্যাডমিশন ফর সিট ইন স্কুল হোস্টেল। ঠিক আছে, তো আমি দেখাই তুমি কিভাবে লিখবা। ফার্স্টে লিখবা ডেট, তারপরে দ্য হেডমাস্টার, তারপর হচ্ছে তোমার স্কুলের নাম, স্কুলের ঠিকানা, তারপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা শুধু টাইপ 1-এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, বাকি দুইটায় দেখবা চেঞ্জ আছে কিছু কিছু। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর যদি তোমাকে বলে যে টেস্টিমোনিয়ালের জন্য, তাহলে তুমি লিখবা অ্যাপ্লিকেশন ফর টেস্টিমোনিয়াল। তারপরে লিখবা স্যার, আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল ইন ক্লাস 10। আই এম এ রেগুলার স্টুডেন্ট বাট কারেন্টলি আই নিড, তোমার যদি বলে টেস্টিমোনিয়াল তাহলে টেস্টিমোনিয়াল। এইখানে দেখো আরেকটা জিনিস লেখা আছে যে তারিখ থাকলে তা দিতে হবে। যদি তুমি এখন অগ্রিম ছুটি চাও, লিভ অফ অ্যাবসেন্ট, তাহলে হচ্ছে এইটা দিবা যে এত ফ্রম 5th to 10th এইরকম। তারপর লিখবা মাই স্টাডি মে হ্যাম্পার ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি। I therefore pray and hope that you would be kind enough to grant my application and oblige thereby your most obediently name, class, roll and section. ঠিক আছে, এইটা হচ্ছে জাস্ট যারা কিচ্ছু পারে না, যারা ইংলিশে টেনে টুনে পাস করতে চায় তাদের জন্য। যারা ভালো তারা তো সবই পারে, লিখতে পারে, বানায়ও লিখতে পারে, পড়তেও পারে। ঠিক আছে, তো এইখানে তোমার যদি মানে মেধা একটু বেশি ভালো থাকে, মানে টুকটাক লিখতে পারো, তাহলে যে সম্পর্কে বলবো ওই সম্পর্কে একটা লাইন দিয়ে দিবা, দ্যাটস ইট। বা যদি তুমি পুর ফান্ড থেকে নিতে চাও বা টেস্টিমোনিয়াল, তো তোমার বাবার প্রফেশন দিবা, টেস্টিমোনিয়াল হলে সে ট্রান্সফার করছে, এইসব লিখে দিবা। বাট এইটা হচ্ছে মানে যার কেউ নাই তার আল্লাহ আছে, এমন টাইপের হচ্ছে একটা স্ট্রাকচার। এইটা লিখলে মোটামুটি 6 ইনশাল্লাহ দিয়ে দিবে। পরে যদি আমি টাইপ 2-তে যাই, তো টাইপ 2-তে এখানে কি কি আছে? টাইপ 2-তে আছে আয়োজন সম্পর্কিত, মানে হচ্ছে অ্যারেঞ্জ। কি কি? স্টাডি ট্যুর, সায়েন্স ফেয়ার, বুক ফেয়ার, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, স্পেশাল কোচিং টু ইংলিশ, সেমিনার, ডিবেট প্রোগ্রাম, স্টেজ ড্রামা। এইগুলো হচ্ছে তোমার স্কুলে তুমি আয়োজন করতে চাও। তো এইখানে তুমি একা আবেদন করতেছো না, আগেরটা ছিল ও নিজস্ব, তুমি নিজে আবেদন করছো। ঠিক আছে, তো এইখানে দেখো কি হয়, এখানে ফার্স্টে তুমি ডেট লিখবা, দ্য হেডমাস্টার, স্কুলের নাম, স্কুলের ঠিকানা, সাবজেক্ট। এইখানে দেখো প্রেয়ার ফর অ্যারেঞ্জিং, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগেরবার ছিল জাস্ট অ্যাপ্লিকেশন ফর। তো প্রেয়ার ফর অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর, সায়েন্স ফেয়ার, বুক ফেয়ার, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, যা খুশি থাক। তো তারপর তুমি কি করবা যে স্যার উই আর দ্য স্টুডেন্টস, তার মানে এখন তুমি একা আবেদন করতেছো না, স্কুলের সবাই আবেদন করতেছে। উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আওয়ার স্কুল ইজ ফেমাস ইন ঢাকা সিটি ফর আওয়ার সেভারাল অ্যাচিভমেন্ট, তার মানে ঢাকা জেলার মধ্যে, সিটির মধ্যে আমাদের স্কুলটা কি বিখ্যাত বা সুখ্যাত, কিসের জন্য? বিভিন্ন পর্যায়ে আমাদের অর্জনের জন্য। হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস মেক গুড রেজাল্ট এভরি ইয়ার, প্রত্যেক বছর স্টুডেন্টরা কি আমাদের স্কুল থেকে ভালো রেজাল্ট অর্জন করতেছে। আওয়ার স্কুল অ্যারেঞ্জিং, মানে তারপরে লিখবা হচ্ছে যদি স্টাডি ট্যুর হয় স্টাডি ট্যুর, সায়েন্স ফেয়ার হলে সায়েন্স ফেয়ার, মানে প্রত্যেক বছরে এটা করে থাকে, এভরি ইয়ার। ইট গিভস দ্য স্টুডেন্টস ইন্সপিরেশন অ্যান্ড অল অফ আস এনজয়েড আ লট। উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ, বিষয়ের নাম, ইন দিস ইয়ার। If therefore pray and hope that you would be kind enough to grant your application and oblige thereby your obediently the student of school এর নাম। ঠিক আছে, তো এইটা আমাদের চলে গেল হচ্ছে টাইপ 2।
তো আমরা যদি এখন লাস্ট আমাদের টাইপ 3টা দেখি, তো টাইপ 3তে কীভাবে লেখা আছে যে এইখানে দেখো তৈরি সম্পর্কে বিল্ড বা সেটিং আপ। তো তৈরি সম্পর্কে কী কী আছে? কম্পিউটার ক্লাব আছে, সায়েন্স ক্লাব, ক্যান্টিন, কমন রুম, গেস্ট রুম, টিউবওয়েল, লাইব্রেরি, রেস্ট রুম, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, স্কুল হোস্টেল, ফুটবল আর ক্রিকেট ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম। তো এইখানে তুমি আগের মতোই সেম ডেট, দ্য হেডমাস্টার, স্কুলের নাম, স্কুলের ঠিকানা, সাবজেক্ট। এইখানে দেখো আগের বার কী ছিল, আমাদের ওই পেজে ছিল হচ্ছে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং। এইখানে এসে এটা হয়ে গেছে প্রেয়ার ফর সেটিং আপ এ ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, যাই হোক, ঠিক আছে। তারপর স্যার, where the students of your school? Our school is well known in Dhaka city for our several achievements. A large number of students make a brilliant result in every year, but it is a matter of sorrow that there is no computer club, science club, canteen in our school. It is very essential for all the students. We therefore pray and hope that you would be kind enough to grant our application and oblige thereby. Your obediently, the students of স্কুলের নাম। তো এইটা ছিল হচ্ছে আমাদের ফর্মাল লেটারের টাইপ। ইনশাল্লাহ আমরা হচ্ছে ইনফর্মাল লেটারও খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।